চা খাচ্ছি। চা খাচ্ছিস? ভালো আছিস তো? হ্যালো, ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। মা ভালো আছে? ভালো নেই, একটু খারাপ। আবার বেড়েছে নাকি? হ্যাঁ বেড়েছে, চলে এলো। হ্যাঁ হ্যাঁ, আর তো বেশি দিন নেই, এক সপ্তাহ মতো বাকি আছে না? হ্যাঁ, তো টাকা পয়সা পাঠাবার একটু ব্যবস্থা কর। কেননা কেনাকাটি তো বাকি আছে বাড়িতে। হ্যাঁ, আমি সেটা করছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছিস তো? হ্যাঁ তাহলে যাচ্ছি। হ্যাঁ। দিন পরেই আসছে ঈদ, এখনও মাইনেই হয়নি। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, আমরা প্রবাসী। বছরকে বছর ধরে আমরা পরিবার ছেড়ে বাইরেই পড়ে থাকি। আমি বিগত 4 বছর ধরে বাইরেই রয়েছি। জানি না কবে ঈদ করেছি পরিবারের সাথে। খুব খুব মনে পড়ছে আমার পরিবারকে। অনেকে বলে প্রবাসীরা বাইরে প্রচুর টাকা কামায়। বিষয়টা এমনটা নয় ভাই। বাবার হোটেল থেকে পরিবার ছেড়ে বেরিয়ে এসে দেখুন, বুঝতে পারবেন প্রবাসী জীবনটা কতটা কষ্টের। যখন এক প্রবাসী ভাই বছরকে বছর কাজ করার পর যখন তারা গ্রামে ফিরে যায়, তখন সে একটি নতুন জামা কাপড় পরে একটু নিজের মতো করে ঘোরাঘুরি করে। এটাতেও গ্রামের অনেকে কুমন্তব্য করে, অনেকের সহ্যও হয় না। তাদের উদ্দেশ্যে একটাই কথা ভাই, এই ধরনের কথা বলবেন না, এই ধরনের কুমন্তব্য করবেন না। কারণ প্রবাসীরা সারা বছর পুজো, ঈদ, পরিবার, গ্রামের অনুষ্ঠান, গ্রামের মেলা ছেড়ে ওদের অনেক কষ্ট হয়। তাই এই সময়টা ছুটি পেলে ওরা গ্রামে গিয়ে একটু নতুন জামা কাপড় পরে ওরা নিজেদের মতো করে কাটায়। তাই প্রবাসীকে নিয়ে কুমন্তব্য এবং উল্টোপাল্টা ধরনের কথা বলবেন না ভাই। সকালে উঠে তাড়াতাড়ি স্নান করে নিয়ে বেরোতে হবে। সকাল 9টা থেকে ডিউটি। যদি 5 মিনিটও লেট হয়ে যায় তাহলে অনেক আজে বাজে গালাগালি, জাতপাত, বাবা মা নিয়ে অনেক গালাগালি শুনতেও হয়। সকালে কোনো দিন সেই রকমভাবে কিছু খাওয়া হয় না। রাস্তায় যদি কিছু পাই সেখানেই খেয়ে নেওয়া হয়। কোনো দিন তো আবার সেটাও জোটে না। তাড়াতাড়ি টিফিনে ভাত তরকারি ভোরের ডিউটির দিকে রওনা দিতে হয়।
আমরাই প্রবাসী। আমাদের মতো আপনার ছেলেকে পাঠিয়ে দেখুন না, তখন বুঝতে পারবেন প্রবাসী মানে কি। তাই প্রবাসীকে সম্মান করুন। এরা নিজের জন্য নয়, এরা গ্রামের বা জেলার ব্লকের সবার